বড়ি দিয়ে এইভাবে নিরামিষ লাউয়ের তরকারি রান্না করে দেখুন। ভাত হোক বা রুটি সবকিছুর সাথে খেতে অসাধারণ লাগবে। রান্না করাও একেবারে সহজ, ঘরোয়া অল্প উপকরণে তৈরি হয়ে যাবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের বড়ি দিয়ে লাউয়ের তরকারির রেসিপি। বড়ি দিয়ে লাউয়ের তরকারি হয়তো আপনারা অনেকেই রান্না করেছেন, খেয়েছেনও বটে, তবে আজকে লাউয়ের তরকারিটা একেবারে নতুনভাবে ভিন্ন স্বাদের। আশা করছি আজকের তরকারিটাও আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আজকের এই লাউয়ের তরকারিটা করার জন্য দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের লাউ নিয়েছি। লাউয়ের অর্ধেকটা আমি নিয়েছি। এবার লাউয়ের খোসাগুলোকে দেখুন একটু মোটা করে ছাড়িয়ে নিচ্ছি, কেননা এইগুলো দিয়ে লাউয়ের খোসার একটা রেসিপি তৈরি করব। লাউয়ের খোসার রেসিপিটাও দুর্দান্ত হতে চলেছে, পরের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। লাউটাকে দেখুন এভাবে খোসা ছাড়িয়ে তারপর এভাবে ছোট ছোট করে কেটে নিন। আপনারা যেমন খুশি সাইজের করে কেটে নিতে পারেন। পুরো লাউটাকে দেখুন আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চলে এসেছি মূল রান্নায়। গ্যাসে কড়াই বসিয়ে 2 বড় চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কলাইয়ের ডালের বড়ি। এখানে 15 থেকে 20টা বড়ি আছে। আমি এখানে বাজারের কেনা বড়ি নিয়েছি। বড়িগুলোকে এভাবে একটু লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে লালচে করে বড়িগুলোকে ভেজে নিয়েছি। এবার বড়িগুলো তুলে নিচ্ছি। বড়িগুলো তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি আলু। এখানে মিডিয়াম সাইজের 2টো আলু। আলুগুলোকেও ঠিক লাউয়ের মতো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে লালচে করে ভেজে নেব। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে লালচে করে প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখানে কোনো রকম মশলা লবণ কিছুই দিইনি, আলুগুলোকে এমনিতেই ভেজে নিয়েছি দেখুন একেবারে লালচে করে। তারপর আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা লাউ। লাউ দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এভাবে নাড়াচাড়া করে লাউগুলোকেও লালচে করে ভেজে নেব আলুর সাথে। কোনো রকম ঢাকা দেব না, তাহলে লাউ জল ছেড়ে দেবে, আর লবণও দেব না। লবণ না দিয়ে কোনো রকম মশলা না দিয়ে এভাবে হাই ফ্লেমে লাউগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, যখন মাছ মাংস ঘরে নিয়ে আসে আমরা খুব যত্ন সহকারে ভেজে রসিয়ে কষিয়ে রান্না করি। নিরামিষ তরকারির বেলায় আমরা সবসময়ই একটু সেদ্ধ করে ফোড়ন দিয়ে রান্না করে রেখে দিই, এতে করে নিরামিষ তরকারির টেস্ট ভালো আসে না। নিরামিষ তরকারিটাকেও যদি এভাবে একটু যত্ন সহকারে কষিয়ে ভেজে রান্না করা হয় তাহলে নিরামিষ তরকারিও খেতে ভালো লাগে। গরম প্রায় পড়তেই চলেছে, এই সময় লাউ পেঁপে এইসব খাওয়া ভীষণই স্বাস্থ্যের পক্ষে ভালো। এভাবে অল্প মশলায় একটু ভেজে কষিয়ে রান্না করলে এক তরকারিতেই খাওয়া হয়ে যাবে। দেখুন নাড়াচাড়া করে হাই ফ্লেমে আমি লাউগুলোকে ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কোনো রকম কোনো জল কাটেনি, যেহেতু গ্যাসের ফ্লেমটাকে হাইতে ছিল। অল্প জল বের হওয়ার সাথে সাথে জল টেনে গেছে আর লাউগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার লাউগুলোকে আমি তুলে নিলাম। লাউ তুলে নিয়ে আরো 2 চা চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে আর দিয়েছি 1/2 চা চামচ মৌরি। এভাবে জিরে আর মৌরি ফোড়ন দিয়ে রান্নাটা করলে গন্ধটা খুব সুন্দর আসে। সাথেই দিয়ে দিলাম 1/4 চামচ হিং আর 2টো তেজপাতা। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে কিন্তু একেবারে লোতেই রেখেছি। খেয়াল রাখবেন যাতে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এভাবে মেশালে পুড়ে না যায়। এভাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলে গরম তেলে প্রথমেই কালারটা খুব সুন্দর আসে। তারপর আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা মশলা। এখানে আমি যোগ করেছি একটা মিক্সচার জারে নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর বড় সাইজের একটা টমেটো। এইভাবে একটু পেস্ট করে নিয়েছি সামান্য একটু জল দিয়ে, সেই পেস্টটাই আমি এখানে যোগ করেছি। পুরো মশলাটাকে দেওয়ার পর প্রায় 2 থেকে 3 মিনিট কষিয়ে রান্না করে নেব, যাতে করে টমেটোর কাঁচা গন্ধ একেবারেই না থাকে। যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই তরকারিটা খেতে টেস্ট হবে। দেখুন প্রায় 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন মশলা তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি এখানে যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো। এই মৌরি গুঁড়োটা দিলে স্বাদ আর গন্ধ দুটোই মন্দিরের তরকারির মতন হবে। অবশ্যই একবার এইভাবে মৌরি গুঁড়ো দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। এবার মিক্সচারের জারটা ধুয়ে
একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। আরও 2 থেকে 3 মিনিট মশলাটাকে আমি এভাবে কষিয়ে রান্না করে নেব, যাতে মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে যায়। দেখুন মোটামুটি 3-4 মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর যোগ করে দিলাম ভেজে রাখা লাউ আর আলু। মশলার সাথে আরও একটু কিছু সময় ধরে এভাবে কষিয়ে রান্না করে নিতে হবে, যাতে করে মশলাটা লাউয়ের মধ্যেও ভালোভাবে ঢুকে যায়। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনি অবশ্যই একটু দিতে হবে, যেহেতু লাউয়ের তরকারি একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগবে না। দেখুন লবণ চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার যোগ করে দেব জল। এখানে আমি 1 কাপ পরিমাণ জল যোগ করব। খুব একটা বেশি শুকনো হবে না, আবার খুব বেশি পাতলা ঝোলও হবে না, একটু ঝোল ঝোল থাকবে, সেভাবেই রান্নাটা করব। আর লাউগুলোও সেদ্ধ হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব, অথবা লাউগুলো ভালোভাবে যতক্ষণ সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। দেখুন ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নিয়েছি। সমস্ত লাউ আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন একবার দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ গলে যাবে না। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা বড়ি, কিছুটা ধনেপাতা কুচি। আরও একবার সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে আরও 2 মিনিট একটু ফুটিয়ে রান্না করে নেব, তারপর গ্যাসটা অফ করে দেব। দেখুন গ্যাসটা অফ করে দেওয়ার পর 5 মিনিট ঢেকে রেখে দিয়েছি। তারপর ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে, দেখতে খেতেও অসাধারণ হয়। এবার এইভাবে কয়েকটা আলু আর লাউকে একটু চামচ দিয়ে ভেঙে দেব, এতে করে ঝোলটা একেবারে ঘন হয়ে যাবে, আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। একেবারে তৈরি হয়ে গেছে আমাদের বড়ি দিয়ে লাউয়ের ঝোল অথবা ঘন্ট, যাই বলুন না কেন, একেবারে তৈরি। ভাত হোক বা রুটি যা দিয়েই খাবেন ভীষণই ভালো লাগবে। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে বন্ধু বান্ধবদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া এইরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। এত সময় ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।